হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। আমি বাইক পালস বিডি থেকে আজকে এই বাইকটা রিভিউ করব। যারা বাইকে খুব শৌখিন, বাইক পছন্দ করেন, তারা এই বাইকটা খুব চেনা থাকার কথা। জনসন 80 এই বাইকটা খুব পপুলার, মডিফাই করার লেগে একদম উপযোগী। আর এই বাইকটা লাস্ট 1.5 বছর ধরে আমার কাছে আছে। আমার আব্বুর বাইক, আমি নিজেও চালাই, আব্বুও চালায়। এর মানে আমি এই বাইকটা সম্পর্কে কম বেশি সবই জানি। এটা মডিফাই করার জন্য কেমন হবে অনেক বন্ধু, অনেক বড় ভাই জানতে চাইছে, তাদের জন্য বলতেছি। আর আমার সাবস্ক্রাইবারদের জন্য বলতেছি আজকে আমি এই বাইকটার ছোট্ট একটা রিভিউ করব। এই বাইকটা কি আছে না আছে, খুঁটিনাটি সব বিষয়গুলো আমি আজকে জানাবো। তাহলে বাইকটার জানা যাক কি কি আছে না আছে, সবকিছু আমরা জানি। এই বাইকটি হলো জনসন 80 বাইক। মানুষের কাছে অনেক জনপ্রিয়। এক সময় এই বাইকটার খুব চল ছিল 90 দশকে। অনেক মানুষ এই বাইকটাকে কিনতো, অনেক মানুষ এই বাইকটার জন্যই পাগল ছিল, কারণ এই বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো একটা মাইলেজ দেয়, ভালো সার্ভিস দেয়, দিনের পর দিন চলে যায়, কোনো সার্ভিসিং না দিলেও চলে, যথেষ্ট পরিমাণ ভালো একটা বাইক। আর এই বাইকটা আমার কাছে লাস্ট 1.5 বছর ধরে আছে। 1.5 বছর ধরে এই বাইকটার খুঁটিনাটি অনেক বিষয় আমি লক্ষ্য করছি, অনেক বিষয় দেখছি। সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে এই বাইকটার যদি শেয়ার করার দিক হয়, মানে আমি মনে করি এই বাইকটা শেয়ার করার কিছুই নাই। এই বাইকটা প্রত্যেকটা মানুষ চিনে, প্রত্যেকটা মানুষ জানে এই বাইকটার কি আছে না আছে। অনেক মানুষ তো এরকমও বলে এই বাইকের পার্টসপাতি, এই বাইকের আদার্স কি লাগে না লাগে, এভরিথিং, সব জিনিস মুদির দোকানেও পাওয়া যায়, এরকম কথা এক সময় ভাইরাল। আর এই বাইকটা সবাই এমনিতে আউটলুক, বাইরের গেট আপ সেট আপের জন্য কিনে না, এই বাইকটা কিনে শুধু মাইলেজের জন্য। কারণ এই বাইকটা নতুন অবস্থায় যথেষ্ট পরিমাণ ভালো একটা মাইলেজ দিয়ে থাকে। আর আমার কাছে যে বাইকটা আছে, এই বাইকটা মাইলেজ দেয় 40-45। কারণ এই বাইকটার ইঞ্জিনে কিছু কাজ আছে, আরও টুকিটাকি অনেক। কারণ কি, এই বাইকটা অনেক দিন যাবত কোনো সার্ভিস দেওয়া হয় না, কোনো কিচ্ছু দেওয়া হয় না, দিনের পর দিন এভাবেই চলতেছে। আর এই বাইকটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি, আমি জানি এটার মাইলেজ যথেষ্ট পরিমাণ ভালো। দেখা যায় এই বাইকটা মানে মোটামুটি চলে, কারণ মাইলেজের দিক দিয়ে চিন্তা করলে অনেক ভালো। আর এই বাইকটার অনেক দুর্বলতা আছে, অনেক সক্ষমতা আছে। দুর্বলতার দিক দিয়ে দেখতে গেলে এই বাইকটার সিটটা একটু বড়, কিন্তু 2 জনের বেশি চলা যায় না। 2 জনের বেশি চললে সামনের চাকা আঙ্গায় জায়গা, সামনের চাকা কন্ট্রোল রাখতে পারে না, নানান সমস্যা তৈরি হয়। আবার চিকন চাকার বাইক মোটামুটি ভালোই গতি তুলতে পারে, যেটা আমি নিজে দেখছি। অন্যান্য বাইকের ক্ষেত্রেও এইগুলো বাইক মোটামুটি ভালোই এক সময় খুব ভাইরাল ছিল, যেরকম জনসন 80, তারপরে RX 100, তারপরে হুন্ডা 80cc, হিরো 80cc, তারপর TVS, আপনি যাবি, আরও কিছু বাইক আছে অনেক। সব বাইকের নাম তো একসাথে বলা সম্ভব না। আর এই বাইকটার মানে সামনের লুকটা তো মোটামুটি দেখা যায়। আমাকে এই বাইকটার ভিতরে অনেক কিছুই চেঞ্জ করা, এই বাইকটার নিজের বলতে কিছু কিছু এই বাইকটা মোটামুটি ভালো একটা গতি তুলতে পারে। যেরকম এই বাইকের তুলনায় এই গতি ঠিক আছে, কারণ কি এই বাইকটা 80cc বাইক, তার মানে এরকম আহামরি হায়ার স্পিডের জন্য এই বাইকটা তৈরি করা হয় না। এই বাইকটা তৈরি করা হয়েছে নর্মালি ময়মুরব্বীদের জন্য, বা ইয়াং পোলাপান চালায়। কীভাবে ইয়াং পোলাপান চালায় হইলো মডিফাই কইরা, বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ চেঞ্জ কইরা, নানান কিছু চেঞ্জ কইরা, ওদের মতো মডিফাই করে ওদের মতো চালায়। ওই সময় দেখা যায় এই বাইকটা আরেকটু ভালো গতি তুলতে পারে, আরেকটু ভালো হয়। যেরকম নর্মালি এই বাইকটা গতির জন্য না, এই বাইকটা টোটালি হলো মাইলেজের জন্য সেরা। বিশেষ করে এরকম বাইক আমি কাদেরকে দেখছি চালাইতে, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, ফার্মেসিতে আসা যাওয়া করে, মানে নানান কিছু ফার্মেসির কাজ করে, ওষুধ সাপ্লাই দেয়, এরকম কাজ করে, তারা বেশি এই বাইকটা ইউজ করে। আর ময়মুরব্বীরা তো আছে এই বাইকটার জন্য এক ধরনের পাগল। পালসার যেমন জনপ্রিয়, এক সময় পালসারের মতোই জনসন 80cc বাইকগুলো, 100cc বাইকগুলো একসময় খুব জনপ্রিয় ছিল। পুরো ধরতে গেলে বাংলাদেশ দাপায় বেড়াইছে এই 80cc বাইকগুলো। এই বাইকগুলো অন্যরকম একটা বাইক, মানে এক সময় খুব জনপ্রিয় ছিল, এখনো মানে
এর জনপ্রিয়তা কখনোই শেষ হবে না, কিন্তু এখন যুগের জামানায় পরিবর্তনে কাল পরিবর্তনে ইয়াং পোলাপানরা এই বাইকগুলো বেশি পছন্দ করে না, ময়মুরব্বীরা পছন্দ করে বেশি। আমি অনেক সময় দেখা যায় এই বাইকটা এখনো আছে, এখনো যদি একটা শোরুমে 100% বাইক সেল হয়, প্রায় 30% বাইক এই 80cc বাইক, 100cc বাইক, 110cc বাইক এগুলা সেল হয়। হায়ার সিসি তো সেল হয়, ওইসব লুকস নানান জিনিসের জন্য, পাওয়ার এসবের জন্য তৈরি করা হয়, ওইসব বাইক অবশ্যই সেল হবে। এইসব বাইক সেল হয় কিন্তু কম। এখন অনেক সময় 80cc বাইকেও অনেক যথেষ্ট পরিমাণ পাওয়ার দেওয়া হইতেছে যেন চইলা ফিরা যাইতে পারে। এইসব বাইকের মতো ছোটখাটো দুর্বল বাইক তৈরি করে না এখন আর বাইক কোম্পানিরা এখন যথেষ্ট পরিমাণ ভালো ভালো বাইক সাপ্লাই দেয়, যেরকম অনেক ভালো ভালো বাইক আছে। এই বাইকটা আমি চালাই যাচ্ছিলাম, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। যাবতীয় আরও অনেক কিছু আছে যা আপনারা জানতে চান, কমেন্ট করেন। এই বাইকটার কম বেশি অন্যান্য বাইকের যাবতীয় যা আছে, রিভিউ লাগে কি বা আসল বিষয় ইনফরমেশন যা আছে সব কিছু শেয়ার করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।